আর এই দেখো বন্ধুরা, আমি কি বলতো, আমি তোমার দাদাভাইকে জিজ্ঞেস করেছিলাম যে কি রান্না করবো তোমার। এই দেখো বন্ধুরা, আমার এই মিষ্টি দেখো, এটা হচ্ছে বেল্ট। তো তোমরা যারা যারা ব্যবহার করো অবশ্যই জানবে। ওই মাছের তেল দিয়ে যে চচ্চড়ি করেছিলাম, এইটা হচ্ছে ওই চচ্চড়ি। আর এখানে তো আছে ঝোল, আলু মাছ দিয়ে ঝোল করে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো ভালো আছি। আর তোমাদের সবাইকে রিন্টি রুমি ব্লগে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আমার তো সকাল থেকে মানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর কি বলতো, বৃষ্টি হচ্ছিল তো তাই তোমাদের দেখাতে পারিনি। আর স্নান করে ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি। আর আমার খাওয়া দাবি কমপ্লিট হয়ে গেছে। তো এখন প্রায় 9টা বেজে গেছে। তো রান্না করতে যাব। তো চলো কি রান্না করব তোমাদের দেখাবো। আর কি বলতো, মা তো মাছ পাঠিয়েছে, দোকানে গিয়েছিল, ওখানে মাছ দোকানে এসেছিলো, তো মাছ কিনে পাঠিয়েছে। তো কি মাছ পাঠিয়েছে তোমাদের দেখাই। দেখো এই পলিথিনে তো মাছ আছে, তাই আমি একটা থালা নিয়ে এসে ওই থালার উপরে রেখেছি। কি বলতো, মাছ তো সদ্য নিয়ে এসে কেটেছি, তো তাই ওই রক্ত রক্ত পড়বে, তার জন্য আমি ওই থালায় রেখেছি। আর থালার মধ্যে ঢেলে নিই। এই দেখো কি মাছ, আমি তো মাছ চিনি না, তোমরা যদি চিনো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর কি বলতো, এই মাছটা তো মিষ্টি মাছ। তো এই দেখো বন্ধুরা, আমি তো রান্না মানে করতে বসে গেছি। আর আমার কি রান্না হচ্ছে তোমাদের দেখাই। তো এই দেখো, আমার এখানে এই দুধারে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে তো মাছ ভাজছি। আর এখানে তো মাছ ভেজে রাখছি। আর কি বলতো, কি রান্না হচ্ছে তোমাদের দেখাই। এখানে আলু, বেগুন আর কুন্দলি কেটে রেখেছি। তো এখানে যে মাছের তেল আছে, এই দেখো তোমাদের দেখাই, এটা হচ্ছে মাছের তেল। তো এই মাছের তেল দিয়ে তো আমি চচ্চড়ি করব। তাই এখানে আলু বেগুন কেটে রেখে দিয়েছি, আলু বেগুন কুন্দলি করে। আর এখানে আলু কেটে রেখে দিয়েছি, জলের মধ্যে রেখে দিই যাতে কালো না হয়। আর আলু আর মাছ দিয়ে তো ঝোল করব। তো রান্নাটা কমপ্লিট করে নেই, তারপরে তোমাদের দেখাবো। আর এই দেখো, আমার এই মিষ্টি তো চান করে নিয়েছে। চান করে এখানে তো দাঁড়িয়ে আছে, ও খাবে এবার। তো ওকে খাওয়াবো। আর তার আগে মার খাবারটা মানে কেটলিতে ভরে দেই। তো ভাই আসছে, একে মিষ্টিকে খাওয়াতে বসে গেলে আর তো খেতে তো পুরো 1 ঘন্টা লেগে যাবে। আচ্ছা কি বলছো মিষ্টি, খাবে? রান্না কমপ্লিট হয়ে গেছে। আর কি রান্না হয়েছে তো তোমাদের তো দেখিয়েছি, চলো আরেকবার দেখিয়ে দিই। আর মার জন্য তো খাওয়া যাবে, তো আমি খাবারও বাড়বো। চলো। ওই মাছের তেল দিয়ে যে চচ্চড়ি করেছিলাম, এইটা হচ্ছে ওই চচ্চড়ি। আর এখানে তো আছে ঝোল, আলু মাছ দিয়ে ঝোল করেছি। আর এখানে তো এই কেটলিটা নিয়ে নিয়েছি, তো এর মধ্যে মার জন্য খাওয়া যাবে। তো আমি এটাই খাওয়া তো বাড়বো। আর ভাই আসছে, ও খাবারটা নিয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেছে। আর কি বলতো, সন্ধ্যা টন্ধা দিয়ে তো আমি মিষ্টিকে পড়তে বসিয়েছিলাম। আর ও পড়ছে কম আর দুষ্টুমি করছে প্রচণ্ড। তো এখন প্রায় 8টা বেজে গেছে, তো রান্না করিনি, তো রান্না করব। চলো আর কি রান্না হবে সেটাও দেখাবো তোমাদের। আর কি বলতো, রোজ রোজ তো ওই আলুর তরকারি করছি। আর আজকে দেখি যদি কোনো ওই শুকনো, আমার তো আজ তরকারি খেতে ভালো লাগছে না। আর কি বলতো, সেবেলা তো মাছ এনে পাঠিয়ে দিয়েছিল। ওই মাছ তো ওই কি বলে পিট বলে, তো ওইগুলো তো মানে ফেটে তো পিত্তা হয়ে গেছে মাছটা। যখন রান্না করছিলাম, যখন তারপরে খাওয়া দাওয়ার সময় যখন চাখি তো তরকারি, তো পিত্তা লাগছে। চচ্চড়িটা তো পুরো তো তেল দিয়ে রান্না করেছিলাম, তো পুরো তো পিত্তা হয়ে গেছে। আর ঝোলটা এতটা মানে মাছে এতটা লাগেনি। তো দেখি ওই মাছ আছে, তো মাছ দিয়ে তোমার দাদা ভাইকে জিজ্ঞেস করি, তো মাছের মলা দিয়ে ভাত খাবে না তরকারি করব। তো জিজ্ঞেস করি, তারপরে রান্না বসাবো। আর মিষ্টি তো এখন 8টা পুরো বেজে গেছে, ওকেও রান্না করে খাওয়াতে হবে, কারণ ও ঘুমিয়ে যাবে। ঘুমিয়ে গেলে ও আর খাবে না। তো চলো রান্না করব। তো কি রান্না করবো তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, আমার এই মিষ্টি এখানে পড়তে বসেছে। হ্যাঁ, ওর সিলেটটাই দেখো। ওর আগে এরকম একটা সিলেট এনে দিয়েছিল ওর বাবা, তো ওটাও ভেঙে দিয়েছে। আর এটাও ভেঙে এই দেখো ওর ফাট ধরিয়ে দিয়েছে। এভাবে মোটামুটি আমার এই মিষ্টিরে বলতে গেলেও 2 বছর হতে যাচ্ছে, ও দুটো সিলেট চলে গেছে। মিষ্টি কি করছো? আর ও পড়তে বসেছে, এখানে তার খেলনা সব নিয়ে পড়তে বসেছে, না হলে ও পড়তে বসবে না। মিষ্টি ভাতি খাবে তো?
তুমি এখন পড়ো, আমি রান্না করি। কেন? কি করবে? আর মিষ্টি কি পড়ছো? তোমার স্লোটে তো কিছুই নেই। মিষ্টি তোমার হাতে কি? পয়সা? কে দিয়েছে? তোমার কোথায় ছিল? তুমি এই পয়সা নিয়ে কি করবে? দোকানে পয়সা দেবে? আর দিয়ে কি খাবে নাকি? চকলেট খাবে? আর তুমি তো এই স্লেট নিয়েছো, ব্যাগ নিয়েছো, তুমি এখন যে পড়তে যাও না কেন? কবে? আমি রান্না করব, তো রান্নাটা বসিয়ে দেই। আর মিষ্টি এখন ছোট, তো তাই ও ঘুমিয়ে যাবে না খেয়ে দে। আর এই দেখো বন্ধুরা, আমার তো রান্না কমপ্লিট। আর আমি তো এখন উনুন ধারে বসে আছি। আর আমার রান্না মানে তরকারি হয়ে গেছে, ওটা তো তুলে দিয়ে এসেছি ভেতরে। আর এখানে ভাত হাঁড়িটা বসিয়েছে। আর কি বলো তো, অনেকেই আমার তো কাঠ জাল দিয়ে রান্না করতে হয়, তোমরা সবাই জানো। তাই এখানে হাঁড়ির তো কালো হয়ে গেছে। আর কি বলো তো, আমি অনেক ভিডিওই দেখেছি, এই যে হাঁড়িতে তেল ঘষে দেয়, দিয়ে পেপার দিয়ে তো মানে ভাত রান্না করে, তখন কি বলো তো, এগুলো তো কালো হয় না আর পুরো চোখা থাকে। আমার তো ওরকম তো মানে ট্রাই করার অনেক ইচ্ছা আছে, তো পারি না। আর এখানে আমার এই মিষ্টি দেখো, এখানে তো জল ছিল, ওর খেলনা নিয়ে এসে এখানে বুড়িয়ে রেখেছে। আর এই দেখো বন্ধুরা, আমি কি বলো তো, আমি তোমার দাদাভাইকে জিজ্ঞেস করেছিলাম যে কি রান্না করব। তোমার দাদাভাই বলছে ওই তো শুকনো দিয়ে তো খাওয়া যাবে না, তুমি ওই মাছ দিয়ে বরঞ্চ গটে তরকারি করে দাও। তাই আমি আলু দিয়ে মাছ দিয়ে তো ঝোল করে দিয়েছি। আর কি বলো তো, আমার তো আমি ওই তরকারি খাবো না, আর শরীরটা একটু ভালো লাগছে না তার জন্য। আর ওই মাছ তো এত পিত্তা, এমনি একটা পিত্তা খাওয়া যায়, আর যে তরকারি পিত্তা দেওয়া হয় না, তো ওটা একটু পিত্তা লাগলে ওটা তো খেতে পারা যায় না। আর আমি তো তখন তো ওই চচ্চড়ি করেছিলাম, ওটা তো একটু পিত্তা গিয়েছিলো, তো তাও খেয়ে নিয়েছি। তো এখন তো শরীরটা ভালো লাগছে না, আমি ওই কি বলো তো তরকারি খাবো না, তাই আলু ভাতের মধ্যে আলু দিয়েছি। যদি শরীরটা একটু ভালো লাগে তাহলে খাবো, ওই আলু সিদ্ধ ভাত খাবো, তরকারি খাবো না। আর এখন তো 9টা বেজে গেছে, আর মার তো আসবে একটু দেরি করে, তাও আজকে তাও রান্না একটু দেরি করে রান্না করেছি। যতক্ষণ মারও আসবে ততক্ষণ আশা করি ভাতটারও একটু গরম থাকবে। আর কি বলো তো, গরম গরম ভাত তরকারি খেলে একটু ভালো লাগে, আর ঠান্ডা হয়ে গেলে ওগুলো তো ভালো লাগে না খেতে। এই দেখো বন্ধুরা, আমার এই মিষ্টি দেখো, এটা হচ্ছে বেল্ট, তো তোমরা যারা যারা ব্যবহার করো অবশ্যই জানবে। আর কি বলো তো, এটা হচ্ছে মার জন্য অর্ডার দিয়েছি। তো মা কি বলো তো, মার তো একটু সিদ্ধারা রোগ মানে কোন কোন করে, তার জন্য এটা আনা হয়েছে ফ্লিপকার্টে। আর এটা আজই দিয়ে গেছে। আর মিষ্টি দেখো, ওইটা দেখে ও আড়ি করছিল, তো ওইটা পরবে, আর পরে দেখো কীরকম লাগছে আমার এই মিষ্টিকে। মিষ্টি ঘুরো, এই দেখো। আর ও তো কখনো পরছে আর খুলে দিচ্ছে, এরকম দুষ্টামি করছে দেখতে পেয়ে। মিষ্টি এটা কার? তোমার? তোমার কি হয়েছে? তো এ বেলটা কি জানো তো, খুব নরম আর স্মুথ লাগছে, আর দেখে মনে হচ্ছে অনেক ভালো বেলটা। তো এখনও মা এলে পরাবো, তো দেখবো কীরকম লাগে। আমি পরে দেখি একবার যে কীরকম লাগে। তো আমি এক্ষুনি প্যাকেটটা কেটেছি, তো তোমাদের দেখানো হয়নি, তো একবারও পরিনি, তো আমি একবার পরে দেখি যে কেমন লাগে। তো মিষ্টি তো পরে ট্রাই করে নিয়েছে। তো এই দেখো বন্ধুরা, আমি বেলটা পরে নিয়েছি। আর কি বলো তো, এই দেখো ভালো করে তোমাদের দেখিয়ে দিই। আর কি বলো তো, এই বেলটা সত্যি মানে পরার পরে অনেক ভালো লাগছে। আর কি বলো তো, এই সিতারাটা পুরো খেঁচে রেখেছে, আর আমার ভালো লাগছে, আশা করি মারও ভালো লাগবে। আর কি বলো তো, 150 টাকা নিয়েছে এই বেলটা, আর 150 টাকা যেরকম নিয়েছে সেরকম বেলটার কাজও মানে ভালো মনে হচ্ছে দেখে, খেঁচে রেখেছে, আর পুরো স্ট্রং স্ট্রং লাগছে। এবার মনে হচ্ছে যে মানে বাঁকা নয়, একটু সোজা সোজা। আর আমরা কি বলো তো, সবসময় তো একটু আমাদের বসে কাজ, কীরকম কাজ, তো এখন পরে মনে হচ্ছে যেন আমি একটু স্ট্রং স্ট্রং লেগেছি। মিষ্টি কি করছো? দুষ্টুমি করছো? আর আমার এই মিষ্টি এখানে কি করছে দেখো, তার বাবার যত মানে ওইখানে তার ছিল, আর মোবাইলের চার্জার, লাইটের চার্জার, যত চার্জার ছিল এখানে নিয়ে এসে জমা করছে আমার এই মিষ্টি।
আর এখন তো পড়তে যায় না, এখন শুধু মিথ্যে কথা বলে তার বাবাকে। তার বাবা যখন জিজ্ঞেস করবে মিষ্টি তুমি পড়তে গিয়েছিলে, তখন বলবে হ্যাঁ আমি পড়তে গিয়েছিলাম। তখন আদৌ মিষ্টি পড়তে যায় না, তখন উঠে মনে দেরি করে, তার জন্য ও যায় না পড়তে। আর এখন তো খুব মিথ্যে কথা বলা শিখেছে। যত বড় হচ্ছে আমার মিষ্টি তত মিথ্যে কথা বলছে। আগে কি বলতো, আমার মিষ্টি মানে কেউ কিছু মাগলে তো, কোনো খাওয়ার জিনিস, ওর পিসি এই বাড়ির পাশে ওর পিসি একজন আছে, তো যে কোনো খাবার মাগলে আগে দিত যখন ছোট ছিল। আর আমার এই মিষ্টি এখানে চাচার মুয়ে দিচ্ছে, এগুলো চাচার মুয়ে দিতে নেই। তো ঠিক আছে, তো মা আসুক, মা এলে পড়াবো। তো আমি এখন খুলে দেই, কারণ আমরা কোনোদিন পড়িনি। তো তো পড়েছি, ভালো লাগছে বি, তো একটু মানে অড অড লাগছে, তাই আমি খুলে দিচ্ছি। তো আমরা কখনো ব্যবহার করিনি, যারা করে তাদের হয়তো ভালোই লাগবে। এখন তো ব্যাগের মতন লাগছে, আর তারপরে যেন সিতারাটা সুন্দর স্ট্রং হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, মা তো দোকান থেকে বাড়ি আসার পরে মাকে তো এই বেলটা পরানো হয়েছে। আর কীরকম লাগছে অবশ্যই কমেন্টে তোমরা বলবে। আর আমার এই মিষ্টি কি জানো তো, তার দিদাকে পরানোর পরে আমার এই মিষ্টি বলছে তুমি পড়েছে কটা, আমিও পড়েছিলাম। মিষ্টি বলছে দিদিনকে। আর কি বলতো বন্ধুরা, এখন তো রাত 11টা বেজে গেছে, আর মা তো দোকান থেকে চলে এসেছে। তো এবার তো খাওয়া দাওয়া কমপ্লিট করবো। আর মিষ্টি এখনও খায়নি, ওকেও খাওয়াবো। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকে এতটুকু ব্লগ। তো তখন তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই বন্ধুরা।